ব্রেকআপের সংখ্যাও বেড়ে চলে। ব্রেকআপ হলেও কিন্তু পশ্চাত্তাপ সবার মনে থেকেই যায়। মনে হয় সব দ্বন্দ্ব মিটিয়ে যদি আবার আগের জায়গায় ফিরে যাওয়া যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমরা এই পশ্চাত্তাপ শ্রুতি নাটকটিতে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই কফি শপটি মাত্র 1 বছরের ভাবনা। আমায় দীপ যখন প্রত্যাখ্যান করলো, আমি একদম একা হয়ে গেলাম। তখন নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার জন্য কিছু তো একটা করবো ভেবেছিলাম। তৈরি হলো মেঘ পেয়ালা, আমার স্বপ্নের কফি ঘর। অবশ্য এখানে যে কেউ এসে বসতে পারে না। আশ্চর্য ব্যাপার, কিন্তু কেন কেন যে কেউ এসে বুঝতে পারে না? একমাত্র ব্রেকআপের পরই শুধু নিঃসঙ্গ মানুষেরাই আসতে পারে নিজের সাথে কথা বলার জন্য, একা এক কাপ কফির সাথে স্মৃতিকে অভ্যর্থনা জানানো। জানেন, ভেবেছিলাম চলবে না, ব্রেকআপের পর এরকম একটা পাগলামোর কোনো মানে হয় না, জেনেই এসেছিলাম। কিন্তু আশ্চর্য, দেখুন এখানে প্রত্যেক সন্ধেবেলায় একা মানুষের ভিড়। কত কত বিচ্ছিন্নতার আশ্রয় হয়ে উঠলো আমার এই মেঘ পেয়ালা। আপনার কনসেপ্টটা অসাধারণ ম্যাডাম। পৃথিবীতে এই প্রথম প্রত্যাখ্যাত মানুষের জন্য নির্দিষ্ট হলো কোনো কফি শপ। নামটা চমৎকার, মেঘ পেয়ালা। আচ্ছা, কে দিয়েছিল এই নামটা? আমার প্রাক্তন পুরুষ দীপমাল্য বন্দ্যোপাধ্যায়, ওর প্রথম কবিতার বই থেকে এই নামটা নেওয়া। ওকে ছেড়ে দিলেন, অথচ আমি ছাড়িনি, ও আমায় ছেড়ে দিয়েছে। তা যাই হোক, নামটা অন্য কিছু নিলেও তো হতে পারতো। হতে পারতো, কিন্তু হওয়ায়নি। এই যে দেখুন না, ওইখানে একটা বোর্ড রেখে দিয়েছি আর একটা মার্কার পেন। খুব একা লাগলে বা প্রিয়জনকে খুব মিস করলে তার নাম বা কিছু কথা লিখে সই করে দিতে পারেন। অভিনব, দুর্দান্ত আইডিয়া। স্মৃতিকে যে এত সুন্দরভাবে রাখা যায় এখানে না এলে বোঝাই যেত না। ম্যাডাম, মে আই আস্ক ইউ এ স্ট্রেট কোশ্চেন? কোয়েশ্চেন? বুঝেছি, জানতে চাইবেন আমার এই ব্রেকআপ হলো কেন, এই তো? হ্যাঁ, মানে তেমনই ধরে নিলে। মিলল না। হি ওয়াজ আ জিনিয়াস। আমার মতো সাধারণ নয়, ভাবনা আলাদা হবে সেটাই স্বাভাবিক, কিন্তু ওকে আটকে রাখা মানে জলপ্রপাতকে চৌবাচ্চায় পুড়ে ফেলা। কেন অসাধারণ কেন? দীপমাল্য, দীপমাল্য কি নয়, ওর ভাবনা ওকে জিনিয়াস করে দিয়েছে। ও রাম কিঙ্করকে লিওনার্দো দা ভিঞ্চির জন্মান্তর মনে করত। ও মনে করে রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ সুরকার। ও বলতো নাটকের জন্য রবীন্দ্রনাথের আরও একবার নোবেল পাওয়া উচিত ছিল। যদিও এগুলো নতুন ভাবনা কিছু নয়। আচ্ছা, কিন্তু ও আসলে কে? আচ্ছা, আর ওর পরিচয়টা হবে কি? এই মেঘ পেয়ালার কফি আপনার কেমন লাগলো? চমৎকার, চমৎকার। কফির সাম্রাজ্যে আপনার এই অভিনব প্রিপারেশন ব্রিজ সত্যই অভিনব, খুবই ইনোভেটিভ। তা যাই হোক, দীপমাল্য একজন একজন প্রকাশক। অথচ বললেন ওর বই থেকে মেঘ পেয়ালা নামটা নেয়া। কবিতা লিখলে ওর সময়ের অন্যতম কবি হয়ে যেত, সন্দেহ নেই, কিন্তু প্রকাশক হয়ে গেল। এখন ওর বিরাট প্রতিষ্ঠান। জানেন, আমরা স্বপ্ন দেখতাম ওর বইয়ের দোকানের এক কোণে ছোট্ট একটা কফির আয়োজন থাকবে, সেটা সামলাবো আমি, আর ও দেখবে ওর বইয়ের বিপণন। তাহলে এখন এখন দুজনের দু প্রান্তে দুটি স্বপ্ন, কিন্তু আলাদা আলাদা। মানে ওর দোকানে বই থাকলো আর কফি ঘরটা বানালেন আপনি। তা আপনি কে? কেন বা আপনার ব্রেকআপ হলো? অবিশ্বাস, সন্দেহ আর অমূলক দোষারোপ। জানেন, সম্পর্ক ভেঙে যাওয়ার কিছু ট্রিগার পয়েন্ট আছে। যেমন ধরুন,
ছোটোখাটো অভিমানে রাগ বেড়ে যাওয়া, সঙ্গী যে কোনো আচরণে যদি রাগের কারণ হয়, ভালো মন্দ বিচার না করে সঙ্গী যদি আপনাকে ক্রমাগত দোষারোপ করে, তাহলে ধরে নিতে হবে বিচ্ছিন্নতা নিশ্চিত। আমাদেরও তাই হয়েছিল। ক্রমাগত ফুল নিয়ে চাপাচাপি। শারীরিকতা প্রেমের স্পার্ক, ওটা এসেনশিয়াল। সেটাও আর মন থেকে হয়ে উঠল না। দুজনের কথা যদি ক্রমশ ফুরিয়ে আসে, তাহলে ছেড়ে না দেওয়ার উপায় নেই। এবং ইগো থেকে সন্দেহ তৈরি হয়, আর সন্দেহ থেকে ব্রেকআপ। জানেন, একবারে ঝোঁকের মাথায় এই কফি শপটা বানিয়ে ফেললাম। হ্যাঁ, আমি অবশ্য আপনাদের ব্রেকআপ জনিত বিষয়টি জানতাম না, কিন্তু একটা ম্যাগাজিনে বিচ্ছিন্ন মানুষের কফি ও স্বপ্ন বিষয়টা পড়ে ছুটে এলুম এখানে বিষয়টা বুঝতে। ম্যাডাম, আপনি খুব অসাধারণ। ধন্যবাদ। সুন্দর বা বিউটিফুল বলেননি এই রক্ষে। না, সুন্দর না বলে উপায় নেই, কিন্তু আপনার স্মার্টনেস ও ব্যক্তিত্ব সৌন্দর্যকে ছাপিয়ে গেছে, অনেকটা ওই আকাশ ছাপিয়ে শরতের মেঘের মতো। কাব্যি করছেন তাই তো? হ্যাঁ, ঠিক তেমনটি নয়, তবে মনটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে। ইমপ্রেস? যদি করি তাতে আপত্তি আছে? আপনি এখন কমিটেড? ব্রেকআপের পর নতুন কোনো তুমি ধরো না, একা। ব্রেকআপের পর ভেবে দেখলাম ব্রেকআপ মানে মুক্তি। একটা যেমন দুঃখও আছে, পাশাপাশি একটা মুক্তি। একলা আমি দিয়ে পৃথিবীটাকে ভরাট করে দেওয়া। ম্যাডাম, আপনি কোথায় সাধারণ? কি ভালো বললেন। মুক্তি সত্যি তো একটা নিজের মতো। আপনি আপনার গার্লফ্রেন্ডকে মিস করেন? মনে হয় যে কারণগুলোর জন্য বিচ্ছিন্নতা এলো, সেগুলো এখন ঠিকঠাক সাজিয়ে নিলে। মিস করি, করতেই হয়, কিন্তু আমি জানি পৃথিবীর সব কিছু দিয়েও আর ফেরা যায় না। উঠুন, হ্যাঁ, এগিয়ে যান। ওই মার্কার দিয়ে ওই হোয়াইট বোর্ডে নামটা লিখুন, আর এখন যদি সে এসে দাঁড়ায় তবে কি বলবে তাও লিখুন। আমি বলবো? কি জানি কি বলবো, তবে মেয়েটি ফরওয়ার্ড, কোনো ভনিতা নেই। জানি স্ট্রেট মুখের উপর মত প্রকাশ করতে দ্বিধা বোধ করেননি, পাশাপাশি অবশ্য অধিকার বোধ ছেয়ে গেল। আমি কিন্তু জীবনটা নতুন করে সাজাচ্ছি। শুধু যে কফি শপ বানিয়েছি এমনটি নয়, এখানে নো হর্ন জোন করতে পেরেছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, নিস্তব্ধতা বজায় রাখার জন্য এখানে অকারণে হর্ন বাজানো যাবে না। আর ওইখানে ওই বাইরেটায় সামনে একটা ছোট্ট নার্সারি খুলবো। আচ্ছা, উপহারের জন্য গাছ রাখা হবে। জানেন, ব্রেকআপের পর এই অপ্রিয় ব্যাপারটার আর কোনো মানে হয় না। চলে যাওয়া মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাই গাছ লাগানোর কথাই ভেবেছি। রিয়েলি অসাধারণ, কিন্তু গাছ বসাবেন কোথায়? কোথায় রাখা হবে গাছেদের? একদিন এখানেই কফি খেতে এসে একটি মেয়ে আমার এই কনসেপ্টটি শুনে খানিকটা জায়গা দিয়েছে বাঁকুড়ার একটি গ্রামে, এবং ওখানেই সানগ্লাস, গান, হাইওয়ের সাথে বন্ধুত্ব। প্রথম গাছটি ও তার চলে যাওয়া বন্ধুর নামে উৎসর্গ করলো। একটি ছোট্ট নেম প্লেট, তাতে লেখা হলো, অরূপকে মনে রেখে দীপান্বিতা, তুমি আমার চৈত্রের শাল গাছ। দীপান্বিতা,
মেয়েটি নাতি দীর্ঘ, শ্যামলা, চোখে কালো ফ্রেমের চশমা, গালের বাঁ দিকে একটা তিল। প্রিয় খাবার চাইনিজ, শাড়ি পরতে ভালোবাসে, ভীষণ ভীষণ সমুদ্র ভালোবাসে। না না না, মানে কি যেন নিয়ে আমরা ওই জায়গাটা এক সময়ে ছেলেটি ওকে গিফট করেছিল। নিরিবিলিতে সময় কাটাবে বলে একটা বাংলোও করবে ভেবেছিল, হয়নি। জায়গাটা থাকলো অথচ সম্পর্ক থাকলো না। বাংলো, জায়গাটার পশ্চিম দিকে একটা মাঠ, মাঠ পেরিয়ে দূরের সীমান্ত, সীমান্ত পেরিয়ে একটা দিঘি, প্রচুর পাখি। আচ্ছা ম্যাডাম, মেয়েটি বলেনি যে সীমান্তর ডাক নাম হলো সাঁঝবাতি? আপনি আপনি তার মানে অরূপ? দীপান্বিতা আপনাকে এত ভালোবাসে এখনো? ম্যাডাম, দীপান্বিতা এখনো একা। সত্যি আমার ছবিটাকে আমরা সুন্দর করতে চাই অরূপ। প্রিয় মানুষের প্রতি গাছ উৎসর্গ করে সবুজ একটা স্মৃতির জায়গা বানাতে চাই। ম্যাডাম, কেমন যেন আমার অলিক মনে হচ্ছে সব কিছু। ইচ্ছে করছে আরো একবার ফিরে যেতে, আরো একবার দীপার কাছে ফিরে গিয়ে নতুন ভাবে যে দেখতে ওকে। না 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 না, আবার সেই বিরোধ, সন্দেহ, ঝগড়া, ভুল বোঝাবুঝি। না ম্যাডাম, না। পৃথিবীর সব সম্পর্কই কোথাও গিয়ে থামিয়ে দিতে হয় বলেই স্মৃতি তাদের বাঁচিয়ে রাখে। ওই হোয়াইট বোর্ডটায় প্রিয়জনের নাম লিখতে গিয়ে সবাই আশা রাখে এই মেঘ পেয়ালায় তার ছেড়ে যাওয়া প্রিয় মানুষটি আসবে, হাতের লেখা চিনতে পারবে। সামান্য নিস্তব্ধতা, তারপর হয়তো। হয়েছে এমন কখনো লিখতে গিয়ে খুঁজে পেয়েছে তার চলে যাওয়া প্রিয় মানুষটিকে? হ্যাঁ হয়েছে। হয়েছে। হ্যাঁ, এরকম অন্তত 10 জন। উঠে ম্যাডাম, অনেক কথা হলো, ভালো লাগলো। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, দীপান্বিতাকে বলবো যে আপনার সাথে দেখা হয়েছিল? না না, অবশ্য আমার সেই গাছটার সামনে দাঁড়াবার খুব ইচ্ছা করে। জানেন, প্রত্যেক কবিরই নিজস্ব একটা গাছ থাকে। যেমন ধরুন শক্তি চট্টোপাধ্যায়ের শাল গাছ, রবীন্দ্রনাথের তাল গাছ, জীবনানন্দের ইজল। দীপান্বিতার আমাকে উৎসর্গ করা সেই গাছটার সামনে দাঁড়াতে খুব ইচ্ছা করছে। অরূপ, চলুন আমরা কিছুদিন বাদে কয়েকজন যাচ্ছি প্রিয় মানুষকে সবুজ করে দেব বলে। দাঁড়ান, তার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। জিনিস? আমাকে? কেন? ধরুন এই একটা বই, কবিতার বই। কবিতা? হ্যাঁ, কবিতা। খুলুন, নিন, দেখুন। বইটি দীপমাল্যের উৎসর্গে লেখা। উজ্জয়িনী তোমাকে মেঘ মনে করে? হ্যাঁ, দ্বীপের প্রকাশনাটা আমি কিনে নিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছি। দেউলিয়া হয়ে গেছিল স্বপ্নের বইগুলো ছাপাতে গিয়ে। সব ছেড়ে দিয়ে আবার কবিতার কাছে ফিরে গেছে। আমাকে অনুরোধ করেছিল আপনাকে উৎসর্গ করা বইটি কোনো এক দুপুরে গিয়ে আপনাকে দিয়ে আসার। তাই আপনি অথচ এতক্ষণ বলেননি, চেপেছিলেন? আপনি তাহলে? আমরা বন্ধু। প্রকাশনাটা কিনে নিয়ে ওর ধার দেনা শোধ করে বন্ধুকে বাঁচিয়ে দেব বলে। অরূপ, আমায় নিয়ে চলুন প্লিজ। আপনি তো দীপমাল্যের সন্ধান জানেন, যাবেন? না 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 না, থাক। উজ্জয়িনী, ব্রেকআপ বলে আসলে কিছু হয় না। আর ব্রেকআপ না হলেও বোঝা যায় না যে কে কাকে কত। এই শ্রুতি নাটকটি লিখেছেন ধনঞ্জয় নাটক, আর এটা আমি পরিচালিত করেছি অসীম সামন্ত, আর আমার সাথে আছে মিতা।